ফ্রান্সিস বেকন। রাইট ডাউন অ্যাবাউট ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন সম্পর্কে কিছু লিখতে গেলে, ফ্রান্সিস বেকন ইজ অ্যান এসাইস্ট। ফ্রান্সিস বেকন হচ্ছেন একজন প্রাবন্ধিক হুজ ইংলিশ এসে টেক্স আ গ্রেট প্লেস ইন লিটারেচার, যার প্রবন্ধগুলো ইংরেজি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। হি ইজ আ প্র্যাকটিক্যাল মোরালিস্ট। ফ্রান্সিস বেকন হচ্ছেন একজন বাস্তববাদী নৈতিকতাবাদী। হোয়াট ইজ দ্য সোর্স অফ হিস এসে? ফ্রান্সিস বেকনের প্রবন্ধগুলোর উৎস কি? হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য সারাউন্ডিংস আর দ্য সোর্স অফ হিজ এসে। তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিকতাই হচ্ছে তার প্রবন্ধের উৎস। হোয়াট ইজ ইউটিলিটারিয়ান? ইউটিলিটারিয়ান কি? ইউটিলিটারিয়ান মিনস প্র্যাকটিক্যাল মোরালিস্ট। ইউটিলিটারিয়ান মানে হচ্ছে প্র্যাকটিক্যাল নৈতিকতাবাদী বা বাস্তববাদী। হু টিচেস পিপল অ্যাবাউট দ্য ডিমান্ডস অফ সোসাইটি অ্যান্ড টাইম, যিনি মানুষকে সমাজ ও সময়ের যে গুরুত্ব তার সম্পর্কে শিক্ষা দেন। রাইট ডাউন বেকন স্টাইল। তিনি যে স্টাইলে লিখতেন তা কি? সেগুলো হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল, অ্যান্টিথেটিক্যাল স্টাইল, যেটা পজিটিভ এবং নেগেটিভও আছে, ইমাজারি অ্যান্ড অ্যানালজি, অ্যালুশন অ্যান্ড কোটেশন, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড উইথ। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ এসে? ইংরেজি প্রবন্ধের জনককে? ফাদার অফ এসে মন্টেইগন, যার ফুল নেম হচ্ছে মাইকেল ডি মন্টেইগন। মাইকেল ডি মন্টেইগন হচ্ছে প্রবন্ধের জনক, আর ফাদার অফ ইংলিশ এসে ইজ ফ্রান্সিস বেকন, আর ইংরেজি প্রবন্ধের জনক হচ্ছেন ফ্রান্সিস বেকন। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ লিখেছেন ফ্রান্সিস বেকন। হোয়াট ইজ দ্য এসে অ্যাবাউট? এই প্রবন্ধটির কি সম্পর্কে লেখা হয়েছে? বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইডস অফ ম্যারিড অ্যান্ড সিঙ্গেল লাইফ। প্রবন্ধটি লেখা হয়েছে বিবাহিত এবং অবিবাহিত জীবনের পজিটিভ এবং নেগেটিভ সাইড গুলো নিয়ে। কোটেশন: আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ডস, বেস্ট মাস্টার্স অ্যান্ড বেস্ট সাবজেক্ট। অবিবাহিত লোকেরা বা ব্যাচেলররা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, মাস্টার্স এবং বেস্ট সাবজেক্ট, কিন্তু নট অলওয়েজ বেস্ট সাবজেক্টস, কিন্তু তারা সব সময় বেস্ট সাবজেক্ট বা বিষয়বস্তু নয়। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফাংশনস অফ ওয়াইফ ইন হিউম্যান লাইফ? একজন মানুষের জীবনে ওয়াইফের ভূমিকা গুলো কি? ওয়াইফস আর মিস্ট্রেসেস ফর ইয়ং মেন বা যুবক মানুষদের জন্য স্ত্রীরা হচ্ছেন মিস্ট্রেস। কম্পানিয়ন্স ফর দ্য ম্যান অফ মিডল এজ, এবং মধ্যবয়সী লোকেদের জন্য ওয়াইফরা হচ্ছেন সঙ্গী। অ্যান্ড নার্সেস ফর ওল্ড ম্যান, এবং বৃদ্ধ পুরুষদের জন্য স্ত্রীরা হচ্ছেন নার্স বা সেবিকার মতন। রাইট ডাউন দ্য কোয়ালিটিস অফ দ্য সিঙ্গেল লাইফ। একজন অবিবাহিত পুরুষের কোয়ালিটি গুলো কি কি থাকে? সিঙ্গেল পারসন ডাজ পাবলিক ওয়ার্ক। একজন সিঙ্গেল ব্যক্তি বিভিন্ন ধরনের পাবলিক ওয়ার্ক করে থাকেন। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট মাস্টার। তিনি হচ্ছেন একজন ভালো বন্ধু এবং ভালো মাস্টার। দে আর সেলফ সেন্ট্রেড। তারা হচ্ছে আত্মকেন্দ্রিক। নট হিউম্যানিটেরিয়ান। তারা খুব একটা মানবিক নয়। ক্রুয়েল, নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকেন। ইনডিসিপ্লিন। তারা নিয়ম শৃঙ্খলার বাইরে থাকে। ইরেসপন্সিবল। তাদের মধ্যে খুব একটা দায়িত্বশীলতা থাকে না। নট অর্গানাইজ। তারা একদম সংগঠিত নয় বা প্রতিষ্ঠিত নয়। লিবার্টি অ্যান্ড ফ্রিডম। তারা মুক্ত, ফ্রি লাইফ লিড করেন। চ্যারিটেবল। তারা দানশীল হয়ে থাকে। রাইট ডাউন দ্য কোয়ালিটিস অফ ম্যারিড লাইফ। ম্যারিড লাইফের কোয়ালিটি গুলো কি কি? ম্যারিড মেন আর রেসপন্সিবল। বিবাহিত ব্যক্তিরা দায়িত্বশীল হয়ে থাকেন। দে আর সফট হার্টেড। তারা হৃদয়বান হয়ে থাকেন। ডিসিপ্লিন এবং শৃঙ্খল হয়ে থাকেন। নট চ্যারিটেবল। দানশীলতা তাদের মধ্যে খুব একটা দেখা যায় না। বেস্ট সোলজার অ্যান্ড ম্যাজিস্ট্রেট। তারা দক্ষ সৈনিক এবং ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন। ম্যান অফ সিরিয়াস। তারা খুব সিরিয়াস প্রকৃতির মানুষ হয়ে থাকে। সামারি: The positive and negative sides of married and single life are stated in this essay. বিবাহিত এবং অবিবাহিত জীবনের সুবিধা অসুবিধাগুলো এই প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। The advantages of a single life are many. অবিবাহিত মানুষদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। Though there are some disadvantages in a single life. যদিও অবিবাহিত ব্যক্তিদের জীবনে অনেক অসুবিধাও রয়েছে। Married people are full of responsibilities. বিবাহিত ব্যক্তিরা দায়িত্বশীল হয়ে থাকেন। And they are caring. এবং তারা খুব যত্নশীল হয়ে থাকে। Youth is the best time to marry. যুবক বয়সই হচ্ছে বিয়ে করার উপযুক্ত সময়। The wife has different role in the life of a man of different ages. একজন স্ত্রীর বিবাহিত জীবনে পুরুষের কাছে বিভিন্ন ভূমিকা থাকে। Normally bad husband has a good wife. সাধারণত একজন খারাপ প্রকৃতির স্বামীর কপালে একজন গুড ওয়াইফ জোটে, বা এই ধরনের ব্যক্তিরাই একজন গুড ওয়াইফ পেয়ে থাকেন।